একটা মা সন্তানকে কত ভালোবাসে। হঠাৎ করে সন্তান গভীর নলকূপে পড়ে গেলেন, মা পাগলের মতো সেই রকম মুরগির বাচ্চা সিলে নিয়ে গেলে মুরগি ছোটাছুটি করে, এই রকম ভাবে মা ছোটাছুটি করা শুরু করলেন। 2-2.5 বছরের শিশু মা মা বলে ডাকছেন, সন্তানের ডাক শুনে মা পাগল হয়ে যাচ্ছেন। চতুর্দিক থেকে দৌড়ায় দৌড়ে সারা রাত পার করেছেন, এক ফোঁটা পানি পান করেনি, একটা খাবার দানা পেটের মধ্যে দেয় নাই। 26 ঘন্টা পর আজকে সেই নলকূপের মধ্য থেকে ফায়ার সার্ভিসের ভাইরা সন্তানটিকে দাঁড় করেছে। বলেছিলেন সন্তান মারা গেছে। একটা মা তার সন্তানকে কত ভালোবাসে। গত 2 দিন আগে বাংলাদেশের একটা ঘটনা ঘটে গেছে, লক্ষ্য করে দেখেছেন। ওই রাজশাহী তানোরের ভেতরে একটা মা তার সন্তানকে নিয়ে জমির মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছিল। হঠাৎ করে জমির মধ্যে একটা নলকূপের গভীর নলকূপ ছিল, ওই ছোট্ট বাচ্চাটা খড়ের মধ্যে দিয়ে নলকূপের মধ্যে পড়ে যায়। পিছন দিক থেকে বাচ্চাটা মা মা বলে চিৎকার করেছে। সামনে থেকে মা চিন্তা করে সন্তান কোথায় গেল, পিছন দিক থেকে দৌড়ে এসে খড়গুলো সরানোর পরে লক্ষ্য করে দেখতে পারি ওই নলকূপের মধ্যে বাচ্চাটা ঢুকে পড়েছে। ভেতর থেকে মা 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 বলে কান্না করেন। মাও কান্না করতে করতে বড় পাগল হয়ে গেল। চতুর্দিক থেকে মানুষগুলোদেরকে ডাকা হলো, মানুষেরা কূপের কাছে আসলেন, ফায়ার সার্ভিস আসলেন, উদ্ধার কাজ সম্পূর্ণ করার জন্য চেষ্টা করে 26 ঘন্টা পরে আজকে সেই ছোট্ট সন্তান তাই উদ্ধার করা হয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। ওই মার ভালোবাসার দৃষ্টান্ত বোঝানোর জন্য বলতেছি। এই যে 26 ঘন্টা পার হয়ে গেছে, মাও মুখে এক ফোঁটা পানি নাই, তাকে বারবার খাওয়ার জন্য আবদার করা হয়েছে। একটা মোট খাবার তার মুখের মধ্যে ঢুকানো যায়, এক ফোঁটা পানি খাইলেন না, একটা মুঠ খাবার খাইলেন না, বাড়িতে যাইলেন না। শীতের দিনে প্রচন্ড ফাঁকা আকাশের নিচে ওই নলকূপের পাশে সারা রাত মা কেঁদে কেঁদে বুক ভাসিয়ে দিল। আমার সন্তান মা মা বলে কেঁদে কেঁদে এই জায়গাতেই চলে গেল। তার সন্তান না পর্যন্ত খাবার খাবো না। পুরো দেশের মানুষ তার জন্য দোয়া করলেন, পুরো বিশ্বের মানুষ দোয়া করলেন, সন্তান জীবিত অবস্থায় উদ্ধার হয়ে গেল। এই যে মা সন্তানকে ভালোবাসে, এর কারণ হলো এই সন্তানগুলো হলো মায়ের কলিজা সেরা ধন। একটা মা তার কলিজাকে যত বেশি ভালোবাসে রে, তার চাইতেও বেশি ভালোবাসে ওই মা তার জন্মদাতা সন্তানকে। তার চাইতে বেশি কষ্ট ভোগ করতে হয় সন্তান প্রসবের সময়। সন্তান যখন প্রসব করবে, আল্লাহ যখন হুকুম করে সন্তান দুনিয়ার মধ্যে আগমন করার জন্য, মায়ের জরাও ভেদ করে 3টা পর্দা ভেদ করে দুনিয়ার মধ্যে আগমন করতে হয়। 2 থেকে 2.5 বালতি পর্যন্ত মায়ের শরীরের মধ্য থেকে রক্তগুলো ছড়াতে হয়। এই যে সন্তান মায়ের গর্ভে আল্লাহ যখন হুকুম করে সন্তান দুনিয়াতে আগমন করবে, সন্তান মায়ের গর্ভের মধ্যে যুদ্ধ শুরু করে দেয়। কিভাবে দুনিয়াতে আসবে, দুনিয়ার আলো দেখবে, কিন্তু যুদ্ধটা কেমনে করবে? পা তো উপরের দিকে আর মাথাটাও হলো নিচের দিকে। সন্তান যখন দুনিয়ার মধ্যে আসার চেষ্টা করে, ওই পা গুলো কলিজায় ঠেকে দিয়ে এই পিছন দিক দিয়ে দুনিয়ায় আসার জন্য বারবার ধাক্কা মারতে থাকে, আর ধাক্কা গুলো বারবার মায়ের কলিজা বরাবর লাগতে থাকে। এই দুনিয়ার কত মা প্রসবের যন্ত্রণা সহ্য করতে পারে নাই, এই দুনিয়া থেকে প্রসবের বেদনায় বিদায় নিয়ে চলে যায়। পৃথিবীর চিকিৎসা বিজ্ঞানীগণ বলেন অন্তত 70% মহিলারা ওই সন্তান প্রসবের সময় কষ্ট সহ্য করতে পারে না। একদিকে নিচের দিকে জরায়ুর মধ্যে পর্দা ভেদ করে দুনিয়াতে আগমন করে, উপর দিকে কলিজায় সন্তান বারবার লাথি মারতে থাকে। অন্তত 70% মহিলা অজ্ঞান হয়ে সেন্সলেস হয়ে জমিনের মধ্যে পড়ে যায়। কিন্তু ডাক্তাররা বলে আমাদের গবেষণা ফেল হয়ে যায়। এই সন্তান দুনিয়াতে আসার পরে একবার যখন মা মা বলে কান্না করে, ওই সন্তানকে কোলের মধ্যে নিয়ে ওই রক্ত মাখা সন্তানটাকে যখন মায়ের বুকের মধ্যে ধরা হয়, মনে হয় আল্লাহর সাথে সাথে ওই মৃত মাকে আবার পরিপূর্ণ জীবিত করে দেয়। লিল্লাহি তাকবীর। এখন আমি জানতে চাই, মুসলমান ভাইরা গভীর মনোযোগ, এই যে
এতক্ষণ পর্যন্ত মায়ের কষ্টের কথা বললাম, ওই বাবা মার সঙ্গে খারাপ ব্যবহার করে এইরকম কুলাঙ্গার সন্তান এলাকার মধ্যে আছে না নাই? আমি যুবকদের দু পায়ে হাত দিয়ে অনুরোধ করে বলি, এ যুবক ভাইরা, খবরদার খবরদার খবরদার, বাবা মার সঙ্গে খারাপ ব্যবহার করো না। তুমি যত নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, তোমার সব ইবাদত নষ্ট হয়ে যাবে যদি বাবা মার সঙ্গে খারাপ ব্যবহার করা হয়। আমার যে বন্ধুগণ মুসলমান ভাইরা, গভীর মনোযোগ লক্ষ্য করুন। এতক্ষণ পর্যন্ত আলোচনা করলাম পিতা মাতার খেদমত সম্পর্কে আলোচনা করা আমার উদ্দেশ্য নয়, আজকের সাবজেক্টও নয়, তবে বোঝানোর চেষ্টা করলাম সন্তানের জন্য মায়ের কষ্ট হয় কি হয় না। কিন্তু নবীর মা আমিনা বলে, আমি কসম করে বলি, আমি আমার শিশু সন্তান মোহাম্মদকে গর্ভের মধ্যে ধারণ করেছি, এই দুনিয়ার মধ্যে প্রসব করেছি রে, কসম করে বলি আমি আমিনা বিন্দু মাত্র কোনো কষ্ট বুঝতে পারি না। লিল্লাহি তাকবীর। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই দিনাজপুর ঠাকুরগাঁওয়ের মুসলমান, ওই নবীর জীবনে যদি রহমত থাকে, ওই নবীর আদর্শ যদি আমরা গ্রহণ করি, আল্লাহ আমাদের রহমত দেবে কে দেবে না? নবী 1 নম্বর শ্রেষ্ঠ আদর্শ, 2 নম্বর নবী শ্রেষ্ঠ চরিত্র, 3 নম্বর নবীর কি স্পেশাল গুণ যে এই জন্য আল্লাহ নবীর জীবন মানা ফরজ করে দিলেন। 3 নম্বর কারণটা কি, এই সম্পর্কে আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সূরা আম্বিয়া 17 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠার 6 নম্বর লাইন 107 নম্বর আয়াতে কারিমা তাফসীর ইবনে কাসিরের মধ্য থেকে বলতেছি, আল্লাহ বলে, পৃথিবীর মানুষেরা, আসমান বলো, জমিন বলো, গ্রহ বলো, নক্ষত্র বলো, জ্যোতিষ্ক মণ্ডলী বলো, নিহারিকা বলো, আমি আল্লাহ মহাবিশ্বের ভেতরে যতগুলো জগৎ সৃষ্টি করেছি, প্রত্যেকটা জগতের রহমত স্বরূপ আমি আমার নবীকে প্রেরণ করেছি। ঠাকুরগাঁওয়ের মুসলমান, গভীর মনোযোগ। এতক্ষণ পর্যন্ত আনন্দ করে করে, মজা করে করে অনেক আলোচনা আপনারা শুনেছেন, তবে শেষ কথাগুলো ভালো করে আবেগ দিয়ে, অন্তর দিয়ে শোনার চেষ্টা করবেন। নবী কেমন রহমত ছিল বোঝানোর জন্য বলতেছি। নবীর বাবার নাম আব্দুল্লাহ, নবীর মায়ের নাম হলো আমেনা, কিন্তু নবী এখন পর্যন্ত দুনিয়ায় জন্মগ্রহণ করে নাই, কিন্তু নবীর মায়ের গর্ভের ভেতরে যেই দিন সর্বপ্রথম অস্তিত্ব লাভ করেছে, ওই নবীর মা আমেনা বাড়ি থেকে বের হয়ে যখন রাস্তা দিয়ে হাঁটা শুরু করলেন, আমেনার শরীরের মধ্য থেকে সুঘ্রাণ বের হয়ে পুরো জমিনের মধ্যে সুঘ্রাণ ছড়িয়ে পড়ে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই দৃশ্য দেখার পরে মক্কার মানুষেরা মিছিল করা শুরু করলেন। ওই সময় মক্কার রীতি এবং নীতি ছিল, যেই মহিলাটার স্বামী মারা যাবে, ওই মহিলাটা শরীরে সুঘ্রাণ ব্যবহার করতে পারবে না। কিন্তু আমিনার স্বামী মারা গেছে, শরীরে কেন সুঘ্রাণ ব্যবহার করলো? মিছিল করতে করতে নবীজির দাদা আব্দুল মুত্তালিবের কাছে চলে গেলেন। আব্দুল মুত্তালিব ছিলেন ওই সমাজের সর্দার। আব্দুল মুত্তালিবের কাছে গিয়ে বলে, সর্দার, আপনার পুত্রবধূ এমন কেন করলেন? আপনি তো রীতিনীতি করে দিলেন, তার স্বামী মারা যাবে, সুগন্ধি ব্যবহার করবে না, অথচ আপনার পুত্রবধূর শরীরের ভেতরে এত সুঘ্রাণ কেন পাওয়া যায়? তাও যেন তেন কোনো সুঘ্রাণ নয়, আমরা পুরো মক্কা মদিনা ঘোরাফেরা করেছি, এই রকম সুঘ্রাণ কোনো দোকানে আমরা খুঁজে পাই না। আব্দুল মুত্তালিব এই কথা শোনার পরে, তার স্ত্রীকে সঙ্গে করে নেওয়ার পরে আমিনার কাছে চলে গেলেন। আমিনা, এই মা, তুই কি আমাদের নাক কান গলাগুলোকে কেটে ফেলবি রে বা? তুই শরীরের মধ্যে কেন সুগন্ধি ব্যবহার করেছিস? এলাকার মানুষেরা আমাদের অপমান করতেছে। এই কথা শোনার পরে আমিনা ডাক দে বলে, বাবা, মিথ্যে কথা বলবো না, আজ থেকে কয়েকদিন আগে আমার গর্ভের মধ্যে একটা সন্তানের অস্তিত্ব লাভ হয়ে গেছে, আর তারপরে থেকে আমার জীবনের ভেতরে এমন সব আশ্চর্যজনক ঘটনা ঘটা শুরু করেছে, যেমন ঘটনা দুনিয়াতে কোনোদিন ঘটে নাই। আমি লক্ষ্য করে দেখি, কয়েকদিন আগে আমার গর্ভের ভেতরে একটা সন্তান যখন অস্তিত্ব লাভ হয়ে গেল, আমি লক্ষ্য করে দেখতে পারি রে, আমার ঘরের দরজা জানালা এমনকি ধুলো বালি কোনা পর্যন্ত আমাকে সালাম বলা শুরু করেছি।
এই জায়গার মধ্যে শেষ নাই বাবা, গভীর মনোযোগ। ওই জান্নাতের মধ্যে থেকে 12 জন রাসূল আমার ঘরের মধ্যে আসার পরে আমাকে আলান সালান জানাইছে। এই জায়গার মধ্যে শেষ নয়, জান্নাতের মধ্যে থেকে 3 জন মহিষী নারী আমার ঘরের মধ্যে প্রবেশ করেছে। 1 নম্বর হলো ইমরাতু ফিরাউন, ফিরাউনের স্ত্রী আসিয়া আলাইহিস সালাম। 2 নম্বর উম্মে ঈসা, ঈসা আলাইহিস সালামের মা মরিয়ম আলাইহিস সালাম। 3 নম্বর উক্তে মুসা, মুসা আলাইহিস সালামের বোন কুলসুম আলাইহিস সালাম। এই 3 জন মহিষী নারী জান্নাতের মধ্য থেকে জান্নাতের মালা আনার পরে আমার গলার মধ্যে দিয়ে ডাকতে বলে, আমিনা রে, তুই যেন তেন কোনো মহিলা নয় রে, তোর গর্ভের ভেতরে যিনি আগমন করবেন তিনি হবেন আখিরি জামানার পয়গাম্বর। এই জায়গার মধ্যে শেষ নয় বাবা, গভীর মনোযোগ লক্ষ্য করুন। আমি ঘর থেকে বের হবার পরে কাকের মধ্যে কলস নেওয়ার পরে যখন কূপের কাছে গেলাম কূপ থেকে পানি উত্তোলন করার জন্য, ওই কূপের কাছে যাওয়ার পরে লক্ষ্য করে দেখি ওই কূপের নিচে থেকে পানিগুলো টকবক 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 করে পানিগুলো কূপের কাছে চলে আসলেন। আমি যাওয়ার পরে কূপের পানির জবান খুলে গেছে। আমাকে দেখতে বলে, আমিনা, তুমি কোনো যেন তেন মহিলা নয় রে, তোমার গর্ভের মধ্যে আখেরি জামানার পয়গাম্বর। তোমার পানির যদি প্রয়োজন হয় আমাদেরকে শুধু ইশারা করবি, তোমার কূপের কাছে আসার দরকার নাই, আমরা কূপের পানি তোমার ঘরের দরজায় চলে যাব। এ মুসলমান ভাইরা, গভীর মনোযোগ লক্ষ্য করুন। নবী কেমন রহমত ছিল আমি আপনাদেরকে কি দিয়ে বোঝাই। এই পৃথিবীর ভিতরে পৃথিবীর চিকিৎসা বিজ্ঞানীগণ বলেন এই পৃথিবীর মধ্যে সবচাইতে কষ্টের কাম হলো সন্তান প্রসব করা। এর চাইতে বড় কষ্টের কাম দুনিয়ার মধ্যে একটাও হতে পারে না। সন্তান গর্ভে ধারণ করে স্বামী স্ত্রী মিলামিশা করার পরে স্বামীর ঔরস থেকে 1 ফোঁটা নাপাক পানি যখন স্ত্রীর গর্ভের মধ্যে চলে যায়, মায়ের গর্ভে যাওয়ার পরে ওই নাপাক পানি থেকে 40 দিন পরে রক্তে জমাট বাঁধে। আরো 40 দিন যাওয়ার পরে সেখান থেকে গোস্তে রূপান্তরিত হয়। আরো 40 দিন যাওয়ার পরে ধীরে ধীরে চোখ হয়, কান হয়, নাক হয়, মুখ হয়, আস্তে আস্তে হাড়গুলো তৈরি হয়। এইরকম চলতে চলতে যখন 6 মাস পার হয়ে যায়, 7 মাস যখন শুরু হয়ে যায়, ওই গর্ভের ভেতরে ওই সন্তানের পা থাকে উপরের দিকে আর মাথা থাকে নিচের দিকে। যখন 7 মাসে পড়ে গেল, পা উপরে কলিজা বরাবর থাকে আর মাথা থাকে নিচের দিকে। ওই সন্তান মায়ের গর্ভের মধ্যে লাথি মারতে থাকে। আপনি আপনার মায়ের কলিজায় লাথি মেরেছেন, আমি আমার মায়ের কলিজার মধ্যে লাথি মেরেছি। কত যন্ত্রণা, কত কষ্ট আপনিও বলতে পারবেন না, আমিও বলতে পারবো না, কিন্তু আপনার মা বলতে পারবে, স্ত্রী বলতে পারবে। ওই সন্তান গর্ভের ভেতরে বারবার কলিজার মধ্যে লাথি মারতে থাকে। কত গর্ভবতী মাকে আপনি দেখবেন নীরবে নিবৃত্তিতে নিজের অজান্তেই কেঁদে কেঁদে বুকটা ভাসিয়ে দেয়, চোখ থেকে ঝরঝর করে পানি বের করে ফেলে। এই দুনিয়ার কোনো মানুষকে যন্ত্রণা কষ্টের কথা বলে না। এই পৃথিবীর চিকিৎসা বিজ্ঞানীগণ বলে এই পৃথিবীর ভেতরে একটা সুস্থ মানুষের কলিজার ভেতরে বাইরে থেকে যদি আঘাত করা হয় ওই মানুষটি দুনিয়ার মধ্যে বেঁচে থাকার কথা নয়। কিন্তু একটা সন্তান মায়ের গর্ভের ভেতরে এই 3-4 মাসের ভেতরে 1 নয় 2 নয় 3000 বার থেকে 3500 বার পর্যন্ত ওই কলিজায় লাথি মারতে থাকে। এই পৃথিবীর চিকিৎসা বিজ্ঞানী করে পরীক্ষা ফেল হয়ে গেছে। তারা বলে কলিজার মধ্যে আঘাত করলে মানুষ বেঁচে থাকার কথা নয়, কিন্তু তারা বলে আমাদের গবেষণা ফেল হয়ে যায়। যেই সন্তান মায়ের কলিজার ভেতরে যত বেশি লাথি মারে ওই সন্তানের সাথে ওই মায়ের সম্পর্ক, ভালোবাসা, মহব্বত আল্লাহ আরো তত বৃদ্ধি করে দেয়।